গুড মর্নিং অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমার অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা আমার করা ছিল 8ই মার্চ শনিবারের। তো দেখো এই ভিডিওটাতে আমি কিছুটা হারভেস্ট করেছি। আমি যে গাজরের গাছগুলো লাগিয়েছিলাম না, কোনোটাতেই ভালো মতো গাজর হয়নি। গাজরের পাতাগুলো অনেক হয়েছে কিন্তু ফলনটা ভালো হয়নি। দেখো এখানে গাজর তুলেছি, তো গাজরটার নিচের দিকে পচে গেছিলো, তো ওর জন্য পুরোটাই তুলে ফেলে দিয়েছি। এখানে দেখো আমি বেগুন তুলতে এসেছি, আর আমার ছেলে মেয়ে দুইজনেই চলে এসেছে ছাদের উপরে। তো বেগুন গাছেও তো একটা গাজর, দুটো তিনটে গাজর গাছ ছিল, সেই গাজর থেকেও কিছু পাওয়া যায়নি। আমি যখন ভিডিও দিচ্ছি তখন আমার ছাদে পুরো কাজ হয়েছে। ছাদের অবস্থা এখন খুব খারাপ, পরের ভিডিওগুলোতে দেখতে পারবে। আমি পরে যখন ভিডিও দেব, আর কিছু শর্টও দিয়েছি, শর্টগুলোতেও দেখতে পাবে। ওগুলো তো দেখবে ছাদে জল ভর্তি, মানে ছাদ আবার জল ছাদ করা হয়েছে, তো তার জন্য ওটাতে জল দিয়ে রাখা হয়েছিল কিছুদিন, তো সেটা দেখতে পাবে। মানে পুরো ছাদ বাগানটাকে গুছিয়ে আবার আমাকে এই ছাদের কাজের জন্য আবার ওগুলোকে সরিয়ে নিয়ে আবার গুছিয়ে করতে হবে, প্রচুর খাটনি। আর এখানে দেখো আমার আম গাছটা আমি অনেকদিন ধরেই দেখছি যে আম গাছটার গ্রোথটা সেরকমভাবে, মানে ওই ছোটো বালতির জন্য হচ্ছে না। কিছু পাতা বেরিয়েছে কিন্তু তারপরে আর কিছু হচ্ছে না। তো আম গাছেও একটা গাজর গাছ লাগিয়েছিলাম। গাজর গাছগুলো লাগানোই ভুল হয়ে গেছে, মানে একটা গাজরেরও ফলন আমি ভালো পাইনি, শুধু মানে সার খেয়েছে আর পাতা বড় বড় হয়েছে। তো এই আম গাছটাকেও আমি এখন চেঞ্জ করে, দেখতে পাচ্ছ যে একটু বড় যে আমি গ্রো ব্যাগটা নিয়েছি ওইটার মধ্যে আম গাছটা দিয়ে দেব, যাতে আম গাছটাকে আর পরের দিকে চেঞ্জ করতে না হয়, একবারেই আম গাছটাকে ওটাতে দিয়ে দেবো। যত যা গাজরের গাছ পাতা টাতা যা ছিল সব তলে দিয়ে, কিছুটা কিচেন ওয়েস্ট যা ছিল সব দিয়ে, উপরে ওই সারওয়ালা মাটি দিয়ে তারপরে ওই আম গাছটাকে ওখানে প্রতিস্থাপন করব। আর দেখো এই স্ট্যান্ড তো আবার আনতে হয়েছে, কারণ আর উপায় নেই, কত আর টুল ইটের উপরে রাখবো, নোংরা হয়ে যায়। এই স্ট্যান্ডগুলো সুবিধে হয় আমার, স্ট্যান্ডগুলোর উপরে রেখে দিলে না নিচে অসুবিধা থাকে না, নিচে ছাদটা ঝাড় দেওয়া যায়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর অনলাইনে এই স্ট্যান্ডগুলোর তাও তুলনামূলক দাম মোটামুটি তাও ঠিকঠাক আছে। আর ওখানে যে বড় স্ট্যান্ডটা দেখছো যেখানে আমার অনেকগুলো গাছ রাখা, সেটা তো আমি আমার লোকাল
গ্রিলের দোকান থেকে বানিয়েছিলাম, তো ওটা প্রচুর টাকা নিয়েছে, 3,500 4,000 টাকা নিয়েছিল। তো আমি ওরকম করতে চাই না। অনলাইনে অন্তত এই স্ট্যান্ডগুলোর দাম অতটা না, ওই ম্যাক্সিমাম 600-700 এরকমের মধ্যে পাওয়া যায়। তার জন্য আমি ওই স্ট্যান্ডগুলোই কিনে আনি। আর এই স্ট্যান্ড তো আনতেই হবে, না হলে উপায় নেই। মানে কিছুর উপরেই তো ওরম করে গাছগুলো রাখা যায় না। ইটের উপরে রাখলেও নোংরা হয়ে যায়, তারপরে এমনি টুলের উপরে রাখলেও তলে পরিষ্কার করা যায় না, ঠিকমতো ইয়ে হয় না, ঠিকমতো অ্যাডজাস্ট হয় না। ওর জন্যই আনা এই স্ট্যান্ডগুলো। আর এখন যা রোদ না, এই রোদে কাজ করতে যে কি কষ্ট হয়, মানে উপায় নেই। একটু মানে বেশি সকালে আসা সম্ভব হয় না আমার। ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের সব কিছু করে দিয়ে তারপরেই তো আমি আসবো। তো তাও ছুটির দিনে করে আসি, তাও বেশি সকালে আসা সম্ভব হয় না। আস্তে আস্তে এই 9টা-10টা বেজে যায়। আর যা রোদ, মানে রোদে যেন মনে হয় যেন মানে মুখ পুড়ে যায় সম্পূর্ণ, এত রোদ। আরও তো রোদ আসবে, আরও গরম পড়বে। আমার লাগানো বেগুনের চারাগুলো থেকে কিন্তু আমি বেগুন ভালোই পেয়েছি। মানে বেগুন ভালো, আর গাছ থেকে পেরে টাটকা টাটকা বেগুনের রান্না করা, সেটাও খুব ভালো। তো অনেকটা বেগুনই পাই, আবার টমেটোও পেয়েছি, মোটামুটি ভালো জিনিসই পেয়েছি গাছ থেকে। তবে যতই গরম থাকুক আর যাই থাকুক, নিজের গাছ থেকে যখন সবজি পারি না, তার থেকে আর আনন্দ আর কিছু ফিল মানে বলার নেই। সত্যি সেটা ভালো লাগে। আর আমার গাছে প্রচুর লঙ্কা হয়েছে, সেগুলোও পেরেছি। লাউ গাছগুলো যে দেখলে, লাউ গাছগুলো থেকে 2টো বড় বড় লাউ পেয়েছি। সেটা আমার শর্টসে রিসেন্ট যে শর্টস দিয়েছিলাম ওটাতে দিয়েছি। আর দেখো এখানে পেঁয়াজের গাছগুলোও তুলেই ফেললাম। যতটুকু যা হয়েছে তুলে নিয়েছি, মোটামুটি একটু শুকিয়েও গেছিলো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। Thank you all for your support. Please subscribe to my channel.